মর্নিং, সবাই কেমন আছো? চলো তোমাদের সাথে কিছু শেয়ার করি। প্রথমে দেখো এই পুচকু ছেলেটাকে দেখালাম। এর হচ্ছে এই সব ড্রয়িং ও করেছে। দেখো সব তোমাদেরকে এক এক করে শেয়ার করব। তো চলো, এমনিতে অনেক দিন ধরে কোনো কিছু ভিডিও দিতে পারছি না, তো ভাবলাম চলো ও যেকালে এত সুন্দর ড্রয়িং করে সেই ড্রয়িংগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এই বাচ্চাটা হয়তো তোমরা সেরকমভাবে কেউ ছিল না, তো আমি আমার আরেকটা ভিডিওতে দিয়েছিলাম। ও দেওয়ালের গায়ে মানে রবীন্দ্রনাথ ঠাকুর আঁকছিল, আর ওর বার্থডে ছিল, আমার ভিডিওতে ছিল। তো এইটা হচ্ছে সেই বাচ্চাটা। ওর হাতের কাজ দেখো কত সুন্দর ড্রয়িং করে। দেখো প্রত্যেকটা ড্রয়িং মানে সত্যি কথা খুবই সুন্দর। তো ওকে অনেক দিন ধরেই ওর মাকে বলছিলাম যে দিয়ে দাও আমাদেরকে, আমি ভিডিওতে দিয়ে দিই, কারণ হচ্ছে আমরা এখান থেকে আমাদের নতুন বাড়িতে চলে গেলে আর হয়তো হবে না। তো ওর মাও টাইম পেয়ে উঠছিল না। তো যাই হোক, ড্রয়িংয়ের পুরো খাতাগুলো ধরে এনে দিয়েছিল, আর আমিও ভিডিও করে নিলাম সেই ফাঁকে। তো চলো দেখতে থাকো, কত সুন্দর ড্রয়িং করেছে বাচ্চাটা। সত্যি ভীষণই হাতের কাজ, ভীষণই গুণী ছেলে। তো চলো দেখতে থাকো সবাই, কত সুন্দর ভিডিও। আর সকলের কাছে একটা বিশেষভাবে একটা কথা বলছি, যে অনেকেই দেখছি যে ভিডিওতে কমেন্ট করে চলে যাচ্ছে, ফুল ওয়াচ করছো না, কারণ সেটা তো খুব ভালো করেই এখন বোঝা যায়। তো সবার কাছে প্লিজ মানে একান্তভাবে অনুরোধ করছি যে সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, কারণ আমি যাদেরকে টাইম দিচ্ছি একদম মানে পুরো ফুল টাইমটা দিচ্ছি, কারণ তাদেরও যাতে একটু উপকার হয়। আর সেই জন্য কিন্তু আমিও আশা করতেই পারি যে তোমরাও আমাকে সেই একইভাবে একটু সাপোর্ট করবে, কারণ দেখো আমি তোমাদেরকে যেরকম টাইম দিচ্ছি তোমরাও সেরকম আমার ভিডিওগুলো দেখছো, কিন্তু ভিডিওগুলো স্কিপ করে দেখছো। আর সেটা এখন খুব ভালো করেই জানো সবাই, যে বোঝা যায় যে কে কোন ভিডিওটা কতটা দেখলো, কতটা স্কিপ করে দেখলো। তো সেই জন্য বলছি যে যে আমার ভিডিও স্কিপ করে দেখছো, আমি তো সেগুলো বুঝতে পারছি বা দেখতেও পারছি। তো আমি মন থেকেই বলছি যে তোমরা যদি নেক্সট দিন এইভাবে ভিডিও দেখো, তো সত্যি সত্যি আমার পক্ষে আর তোমাদেরকে সাপোর্ট করা সম্ভব হয়ে উঠবে না, কারণ আমি অনেক কষ্ট করে তোমাদেরকে সাপোর্ট করি। সত্যি সংসারের কাজ, মেয়ের স্কুল, পড়া, দুনিয়া সমস্ত সামলেও মানে কোথাও যাচ্ছি আমার ব্যাগের মধ্যে ফোন অন আছে, মাঝে মাঝে সুযোগ পাচ্ছি হাত তুলছি, মাঝে মাঝে সুযোগ পাচ্ছি একটু কথা বলছি, সাইকেল চালাচ্ছি হয়তো একবার হাত তুলে দিলাম। এইভাবে কিন্তু আমি অনেক কষ্ট করে সাপোর্ট করি। আর তোমরা যদি এইভাবে আমার ভিডিওগুলোকে দেখতে থাকো, তো আমার তো কোনো লাভই হচ্ছে না, তাই না? তো সবার কাছে অনুরোধ করব, দেখো কেউ কারোর মানে আমরা যদি একে অপরের মানে সাপোর্ট না করি, আমরা কিন্তু কেউ এগোতে পারবো না। তো চলো তোমাদের একটু মেলায় ঘুরিয়ে আনি। তো দেখো এই হচ্ছে মেলার মেন গেটটা কত সুন্দর না? তো চলো এটা কি মেলা, কোথাকার মেলা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখেই বুঝতে পারছো যে এটা কি মেলা। ওই বাচ্চাটাই এটা বানিয়েছে, ওর বাবা একটু হেল্প করেছে, কিন্তু তার সত্ত্বেও ওর হাতের কাজগুলো কত সুন্দর। দেখো নাগরদোলা, জিলিপি দোকান, তারপরে এটা হচ্ছে মনে হয় কি মিষ্টি দোকান কত সুন্দর বানিয়েছে দেখো। এটা হচ্ছে ফুচকা দোকান। বাবা চলো কে কে ফুচকা খাবে চলে এসো। আর এই পিছনে দেখো ফুলগুলো না ও বানিয়েছে নিজের হাতে করে, কি সুন্দর লাগছে তাই না? সত্যি বাচ্চাটার হাতের কাজ অসাধারণ, এক কথায় সত্যি অসাধারণ। দেখো এখানে বেলুন দাঁড়িয়ে আছে, আর দেখো আবার স্টেজ হয়েছে, এখানে হচ্ছে বাউল গান হচ্ছে। তো সত্যি যখন এটা ওর মানে বানাচ্ছিল, তো আমি বলেছিলাম যে হয়ে গেলে আমাকে বলবে, আমি একটু ভিডিও করব। আর এখানে দেখো নাগরদোলা, আমরা তো মেলায় গেলে আগেই নাগরদোলা চড়ি, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কত সুন্দর বানিয়েছে, সত্যি ভীষণই সুন্দর। মেলায় কত লোকজন। আর এইখানে দেখো বাচ্চাদের যে ঘোড়ার সেই দোলনাগুলো থাকে, সেই দোলনাগুলোও বানিয়েছে, তো খুব ভালোই লাগছিল দেখতে। তো সেই জন্য আমি বললাম চলো সবটাই যখন তোমাদের সাথে ওরই হাতের কাজ শেয়ার করছি, তো এটাও শেয়ার করে দিই। তো চলো একভাবে ফটো দেখতে দেখতে, ড্রয়িং দেখতে দেখতে হয়তো সবার ভালো নাও লাগতে পারে, তাই জন্য একটুখানি মেলা থেকেও সবাইকে ঘুরিয়ে জিলিপি, মিষ্টি, ফুচকা সব কিছু খাইয়ে নিয়ে চলে আসলাম। আবার চলে আসলাম আমরা একই কাজে ড্রয়িংগুলো দেখতে।
তো যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই করে, মানে এই বাচ্চাটির হাতের কাজ এত সুন্দর, তাহলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট করে দিও। আর বাচ্চাটার নাম হচ্ছে মনীষ। তো মনীষকে তোমরা যার যা বলার আছে শেষে মানে বলে দিতে পারো, ওকে যদি কিছু বলে দেওয়ার থাকে তোমরা কমেন্টের মাধ্যমে বলতে পারো। আর ভিডিওটা যদি কেউ স্কিপ করে দেখো তাহলে ভিডিওর মধ্যে কি কি আছে কেউ বুঝতে পারবে না, জানতেও পারবে না। তো সবার কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটা না স্কিপ করে একটু ধৈর্য ধরে দেখো, তাহলে তোমাদের অবশ্যই করে ভালো লাগবে। আর ওর হাতের কাজগুলো নিয়েই আজকে আমি এই ভিডিওটা দিলাম, অন্য কিছু না। যেহেতু ডেলি ব্লগ দিতে পারছি না এখন, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, তো দেবো অবশ্যই করে, এটা আমার কাজ, এটা তো আমাকে করতেই হবে, কিছু করার নেই। তো ভাবলাম চলো এটাই একদিনের ভিডিও আমার হয়ে যাবে। তো ওর বাচ্চাটা কষ্ট করেছিল, আমি সেইটা নিয়েই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে আবার একই কথাই বলছি, যে যদি তোমাদের কারোর ভালো লাগে অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও যে কার কেমন লাগলো। আমার তো মেলাটা ভীষণই ভালো লেগেছে, মেলার মানে পুরো মেলার এটাই আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো সবাইকে টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।